সবাইকে শুভ দুপুর বন্ধুরা। প্রথমে একটা কথা বলছি, মনে কিছু করবে না। সবাই ভিডিও দেখো ঠিক আছে, কিন্তু কেউ ভিডিও দেখে আনফলো করবে না। কেন? এটা কিন্তু একটা বিশাল মানে মন খারাপের ব্যাপার হয়ে যায়। কেননা অনেক আশা করে সবাই ভিডিও বানায়, তো যতই কষ্ট হোক যে যেমন করে করে তারটা সেভাবেই সেটা কষ্ট হয় করতে। তে দেখো, একটা যখন সাবস্ক্রাইব হয় তখন মনে করো যে হচ্ছে একটা আনন্দের বিষয় হয় যে যাক আমার আজকে সাবস্ক্রাইব হয়েছে। কিন্তু তারপরে যদি দেখি যে আনফলো হয়ে গেছে তখন তো মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, তোমরা কেউ আনফলো করো না, ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই সবাইকে অনুরোধ করছি। তো দেখো, অনেক দিন বাদে মুরগির মাংস হচ্ছে আমার বাড়িতে। তো হাতে মাখা মাংসটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। তা আমি এখানে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস, মানে ব্রয়লার মাংস। এতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ধীরে ধীরে একে একে ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিলাম, কিছুটা আদা দিয়ে বেটে নিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালো করে কিছুটা আলু দিয়েছি, কয়েক পিস ছোট ছোট তোমার পেঁয়াজ দিয়েছি, ছোট ছোট পেঁয়াজগুলো, দুটো রসুন দিয়েছি, দিয়ে ভালো করে 20 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন গা থেকে তেলটা বেরিয়ে এলো, বেরিয়ে আসার পরে আমি এখানে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম এই ঝোলের জন্য। ঝোলটা ভালো করে ফুটিয়ে ওঠার পরে আমি বাটা গরম মশলা এর মধ্যে দিয়ে নামিয়ে নিলাম। এতে একটা লেগ পিস ছিল, অনেকদিন পরে আমার ভাস্তি এসেছিল আমার বাড়িতে, বেশ ওকে খেতে দিলাম। তে খাওয়ার পরে ভালোই লাগলো মাংসটা। এভাবে রান্না করে খেয়ে দেখো।